যারা সনাতন ধর্মকে ভালোবাসেন কেউ এই ভিডিওটি ঠেলে উপরে তুলে দিবেন না। এই আশ্রমে 51 বৎসর পর কি হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 51 বছর পর যেটা হলো, একটা কথা আছে না, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও পারে। এটা হচ্ছে আশ্রম, আমাদের ভাড়াগুড়ির গুরুর আশ্রম। গুরুদেব এত খুশি হয়েছে, 51 বৎসর পর এই মন্দিরটা প্রতিষ্ঠান করেছে আমাদের বিটিসি নতুন সরকার। গুরুদেবের মুখে যে আমরা হাসি ফোটাতে পেরেছি, এর মতো আর আনন্দিত কি আছে। গুরুদেব সন্তুষ্ট থাকলে সব সন্তুষ্ট, সব ঠান্ডা। মানে আমাদের ভারতবর্ষে সব কিছুই ঠান্ডা। বললাম না যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারও পারে। এই যে আমাদের গুরুদেব আশ্রমে খুব আনন্দিত হয়েছে, ঘোরাঘুরি করছে। এটা হচ্ছে আমাদের 51 বৎসরের পুরনো আশ্রম। এই মন্দিরটা প্রতিষ্ঠান হয়েছে। তো এখানে যে সাপটগ্রাম মন্দিরটা বানিয়েছে, সাপটগ্রামের মতন আগন্ত বৎসরের মন্দির প্রতিষ্ঠান করার কথা চলছে। সবাই যেন ভাড়াগুড়িতে এসে মানে দেখতে পারে যে কিছু একটা আছে ভাড়াগুড়িতে মন্দিরে দেখার মতো। আমরা তো সবাই ছুটে সাপটগ্রাম যাই। এখানে 3 দিন মানে লীলা কীর্তন হবে। দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, 3 দিন নাম কীর্তন হবে। সবাই মন্দিরে আসবে বলে পেটে পেটে খাবার নামানো হচ্ছে, চেয়ার টেয়ার সব সাজানো হয়েছে। এই যে মন্দিরটা 51 বৎসরের পুরোনো। এটা হচ্ছে আমাদের আশ্রম, গুরুপাঠ যাকে বলে। তো খুব ভালো লেগেছে যে নতুন সরকার থেকে এই মন্দিরটা আনা হয়েছে বলে আর কি, তো প্রতিষ্ঠান করা হয়েছে। খুবই আনন্দের একটা ব্যাপার আমাদের এখানে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় একটা চিন্তা ছিল যে মন্দিরে যাব, মন্দির আজকে প্রতিষ্ঠান হবে। তো স্নান করে তো সব কিছু কাজটা সেরে মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে যাওয়ার জন্য আমি সাদা রঙের লাল পাড়ের শাড়িটা কিনেছি। মন্দিরের জন্য কিন্তু শুদ্ধ ড্রেস হচ্ছে সাদা ড্রেস, লাল পাড় সধবা মানুষদের জন্য। খুবই সুন্দর একটা পোশাক এটা, মনটাও পবিত্র লাগে। তো তুলসী তলায় একটু প্রণাম করে নিলাম। তারপর মানে খুবই মানে ভালো লাগবে, তোমরা দেখতে থাকো এই মন্দিরটা। তো গুরুদেবের আশীর্বাদ নিলাম, গুরুদেবের সঙ্গে একটু গল্প করছি। আর এটা হচ্ছে আমাদের আসামের গামছা, গুরুদেবকে গামছা পরিয়ে সম্মান জানানো হলো। সবাই একটু আলাপ আলোচনা করবে। 3 দিন যে এখানে লীলা কীর্তন হবে, কুঞ্জটা দেখো সুন্দরভাবে সাজানো হচ্ছে। জয় জয় শ্রী গুরু শ্রী একজন